নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। পালংঘাট জিপি এলাকার প্রবীণ বিজেপি কর্মী সত্যেন্দ্র লস্কর আর নেই। দীর্ঘ রোগ ভোগের পর সোমবার রাত 9টায় তিনি তার জামালপাড়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 65 বছর। রেখে গেছেন 3 পুত্র, 1 কন্যা, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন। তার মৃত্যুতে দলীয় কর্মী সমর্থক মহলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার প্রচুর লোকের উপস্থিতিতে পালংঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পালংঘাট জিপির সভাপতি শশাঙ্ক শীল, সুভাষ দাস সহ অন্যান্যরা। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। আমি পালংঘাট জিপির সভাপতি হিসাবে আমার প্রিয় বন্ধুদের সত্যেন্দ্র লস্কর, উনি অনেক আগে এবার পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে এই জিপিতে পদার্পণ করেছিলেন। তার যে সময় ইলেকশন হয়েছিল সেই সময়ে প্রায় মিটিং হয়ে যেভাবে এই জিপিতে উত্থাপন হয়েছিল সেই সময় খুব অল্প ভোটে তিনি হারিয়েছেন এবং তার মৃত্যুকালে তার স্ত্রী এবং 3 পুত্র এবং একটা মেয়ে রাখিয়া তার মৃত্যুতে তার গতকালকে রাত্রে 9টার সময় তার মৃত্যু হয়। আমরা পালংঘাট প্রত্যেক নাগরিক এই ছায়া নেমে এসেছে এই বলে আমার আমার কনিষ্ঠতা প্রয়াত সত্যেন্দ্র লস্কর 25/2/1964 জন্মগ্রহণ করেন। এরপর প্রায় 138 নম্বর পালংঘাট বালিকা বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ছোট পালংঘাট হাই স্কুলে তার শিক্ষা জীবন আরম্ভ করেন ও এখান থেকে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে কিছুদিন বাড়িতে কৃষিকর্মে নিয়োজিত হয়। এরপরে কৃষিকর্ম সমাপ্ত করে ব্যবসার সন্ধানে আমার প্রয়াত পিতা রাধাকান্ত লস্করের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসার জন্য সিলেট শহরে চলে যায়। সেখানে দীর্ঘ 5 বছর ব্যবসার সঙ্গে জড়িত থাকি। ব্যবসাকালে বিজেপি কর্মকর্তা যারা ছিলেন শহরকেন্দ্রিক, এরার সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে এবং ব্যবসা ছেড়ে সে পালংঘাটের জামালপাড়ের বাড়িতে চলে আসে। এরপরে বিজেপির রাজনীতির সঙ্গে সে সম্পূর্ণভাবে জড়িত হয় এবং বিগত বছরে সে পালংঘাট জিপি পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং অল্প ভোটে পরাজিত হয়। তার মৃত্যুতে আমরা পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করি। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজ লাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।